सॉरी, नींद नहीं आ रही। नहीं आ रही। সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো একটা রোমান্টিক থ্রিলার তেলুগু সিনেমা নিয়ে, যার নাম ভাইগিরি, যার আসল নাম ইস্ক। মুখ্য ভূমিকায় আছেন নিতিন এবং নিত্যা মেনন এবং পরিচালনায় আছেন বিক্রম কে কুমার। চলুন দেখি এই সিনেমাটি কি আমরা দেখা উচিত। মুভির কাহিনীটা যেটি ছোট করে বলি, শুরু হয় একটি মিষ্টি প্রেমের গল্প দিয়ে। এক ছেলেকে এক মেয়ে পছন্দ করে, আলাপ জমে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু ঠিক যখন আপনি ভাববেন এটা একটা সাধারণ লাভ স্টোরি, তখন সিনেমাটা নেয় একটা বড় মোড়। আছে একটা জটিল অতীত, কিছু থ্রিলিং মুহূর্ত এবং এক গভীর আবেগময় পরিণতি, যা এই সিনেমাকে আলাদা করে তোলে। গল্পের শুরু হয় রাহুল মানে নিতিনকে নিয়ে, এক হাসি খুশি ছেলে যে একটি বিমানবন্দরে পিয়া মানে নিত্যা মেননকে প্রথম দেখে এবং ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। তবে সমস্যা হয় যখন রাহুল জানতে পারে পিয়ার ভাইয়ের সঙ্গে তার নিজের অতীতের একটা অন্ধকার সম্পর্ক রয়েছে। এই জায়গা থেকেই গল্পে আসে থ্রিল, টান উত্তেজনা এবং আবেগের গভীরতা। পরিচালক বিক্রম কুমার খুবই স্মার্টভাবে রোমান্স ও থ্রিলার মিশিয়ে একটা নতুন ধারা তৈরি করেছেন। যদি এই মুভির পারফরমেন্সের কথা বলি, নিতিন এই সিনেমায় তার ক্যারিয়ারের অন্যতম সেরা পারফরমেন্স দিয়েছে। হাসি, আবেগ আর সিরিয়াসনেস সব মিলিয়ে ভারসাম্য বজায় রেখেছেন। নিত্যা মেনন পুরো সিনেমায় প্রাণ ঢেলে দিয়েছেন। তার এক্সপ্রেশন, স্বাভাবিক অভিনয় এবং স্ক্রিন প্রেজেন্স অসাধারণ। অজয় দারুণ অভিনয় করেছে। সিনেমার ইমোশনাল কনফ্লিক্ট ওনার মাধ্যমে ফুটে উঠেছে। গান এবং টেকনিক্যাল দিকের কথা বলে, অনুপ রুবেশ এর সঙ্গীত সিনেমার অন্যতম সম্পদ। হ্যালো হ্যালো আর শ্রুতি গা আজও মানুষের মনে আছে। পিসি শ্রীরাম এই সিনেমাটোগ্রাফি সিনেমাকে দিয়েছে এক নতুন রং। বিশেষ করে এয়ারপোর্ট, শহর আর বিচের দৃশ্যগুলি ছিল দারুণ সুন্দর। এডিটিং ছিল টাইট, গল্পের গতি ছিল যা রোমান্টিক থ্রিলার জন্য খুব দরকার। এই মুভিটি পজিটিভ দিকের কথা বলি, নতুন ধাঁচের স্ক্রিন পেলে, নিতিন ও নিত্যার অসাধারণ কেমিস্ট্রি, চমৎকার আবেগপূর্ণ গল্প, মনে রাখার মতন সঙ্গীত, রিফ্রেশিং ফিল। এবার যে নেগেটিভের কথা বলি, কিছু জায়গায় একটু অমনোযোগ্য টুইস্ট, কিছু সাইড ক্যারেক্টার আরও ভালোভাবে গড়ে তোলা যেতে পারত। ইস্ক শুধু একটা প্রেমের গল্প নয়, এটি প্রেম, পরিবারের টানপোড়েন এবং অতীতে ভুল থেকে উত্তরণের গল্প। ভালো অভিনয়, মজবুত গল্প আর সঙ্গীত মিলিয়ে এটি এমন একটা সিনেমা যা এখনও দেখতে ভালো লাগবে। আমার রেটিং 5-এর মধ্যে 4। আজও ফ্রেশ মনে হয়, অবশ্যই দেখার মতো। এটা ছিল আজকে ইস্ক মুভির রিভিউ। আপনি কী ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন কমেন্টে লিখুন। আর ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।